Good morning, guys. Papa, say. Good morning, guys. Oh my God, এটা তো আমার এক্সট্রা পান হয়ে গেছে। আমি শুধু বলেছিলাম বাবা যখন আমি গুড মর্নিং বলবো তুমিও আমার সঙ্গে গুড মর্নিং বলবে। আবার গুড মর্নিং গাইস বলছে। দেখি আরেকবার বলো। মর্নিং গাইস। আজকে ব্লগের শুরুটা তো খুব সুন্দর হয়ে গেল। আর শীতকাল আসলে পরে তো আমার মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। শীতকাল আসলে একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছা করে আমার সব সময়ের জন্য, বিশেষ করে ভোরবেলার দিকটা মনে হয় যে একটুখানি কোথাও বেরাই। তো আজকে আমরা আবার ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কুট্টুসি বলে দেবে। কোথায় ঘুরতে যাচ্ছি? কি জু? ঠিক আছে, চিড়িয়াখানায় যাচ্ছি। চিড়িয়াখানা তো না, চিড়িয়াখানা বলতে নেই, জু বলতে হয়। তো শুনে নিলে আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে আমি অরি আর কুট্টুস যাব জুতে। আজ 4 ডিসেম্বর, উইকেন্ডসে গেলে পরে সানডে স্যাটারডেতে প্রচণ্ড পরিমাণে রাশ থাকবে, প্রচণ্ড ভিড় থাকবে। সেই কারণে ভাবলাম যে একটু মানে এইরকম গেলে, আজকে ওয়েডনেসডে, তো এরকম দিনে গেলে পরে একটু ফাঁকা থাকার চান্স আছে, সেটা ভেবেই যাচ্ছি। আর অরি তো প্রত্যেক বছর নাকি যেত, বাট বিয়ের পর থেকে আজ অব্দি যাওয়ার সুযোগ হয়নি। প্রত্যেক বছরও বলে যে চলো না একটু জু ঘুরে আসি। হয়তো আজকের দিনের জন্যই এতদিন আমরা যেতে পারিনি, যে কুট্টুসকে সাথে নিয়েই যাব। তো চলো যাই, আমরা রেডি হয়ে নিই ঝটপট করে মায়ে বেটাতে। চলো বাই করে দাও তো বাবা। বাই বাই বাই। We all are ready. আমার ইচ্ছা ছিল এখন কুট্টুসকে নিয়ে তোমাদের সামনে হাজির হব, বাট কুট্টুস এখন অরির সঙ্গে একটুখানি দোকানে গেছে। টুকটাক জিনিসপত্র তো নিয়ে যাওয়া দরকার, কারণ কি ওর ভেতরে কখন কি পাবো, আর সাথে বাচ্চা থাকলে পরে তো একটু টুকটাক জিনিস ক্যারি করাটা খুব ভালো। এমনিতেই জুতে গেলে পরে সবাই বাড়ি থেকে কত কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে যায়, বাট আমরা যেহেতু 3 জন যাচ্ছি আর ওইসব টানাটানি করে নিয়ে যাবো না, আর পারতামও না, সব থেকে বড় কথা। আর এমনিতেও আমি পাংচুয়াল নই, তোমাদেরকে সবসময় বলি, আর অরি ততটাই পাংচুয়াল। তো সেই ক্ষেত্রে অলরেডি দেরি হয়ে গেছে। 9টায় বেরোনোর কথা ছিল, সেখানে এখন 10টা বাজে। এনিওয়ে চলো রুম টুম আমি বন্ধ করে নিচে যাই, কারণ কি এক্ষুনি চলে আসবে দোকান থেকে। আর এসে যদি দেখে যে আমি নিচে এখনো মানে রেডি হয়ে যাইনি, তাহলে পরে ব্যাস লেগে যাবে গৃহযুদ্ধ। এনিওয়ে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কিরে কুট্টুস, ভালো লেগেছে? ভয় পিট্টি দেবো। কি ছিল এটা বলো? আমরা চলে এসেছি জুতে, আর পেছনেই দেখো মাঙ্কি গুলো কিরকম ডাকছে। মানে গেটে ঢুকছি আর ওরকম আওয়াজ হয়, কিসে মানে কি এসেছে, দৌড়ে এসে দেখি বাদর গুলো ওরকম ভাবে ঝুলছে আর ওরকম আওয়াজ করছে। তো ভীষণ ভালো লাগছে অনেক বছর পর। মানে আমার মনে পড়ছে না, এত ছোটবেলায় এসেছিলাম যে মনেও পড়ছে না যে জুটা কিরকম দেখতে ছিল। তো ভীষণ ভালো লাগছে। বাট কুট্টুসটা যদি আজকে নিচে না নামে তাহলে আজকে আমাদের হয়ে গেল। আমাকে ডাকছে মনে হয়। আমাকে ডাকছে না, তোমার বন্ধু, বুঝতে পারছো না? কুট্টুস দেখছে ওর বন্ধু। এই সারাক্ষণ টাইগার লায়ন এরকম বলতে থাকে, আজকে সামনে দেখে মুখ ঘুরিয়ে রেখেছিস। বাবা ফোনে দেখতে পাচ্ছে। হ্যাঁ দেখেছে। বাঘ মামা দেখতে পাচ্ছিস? কোনখানে বলতো? ওই যে বাঘ লেজ নাড়ছে আর কান নাড়ছে, দেখতে পেয়েছো?
হয়েছে না? ওই দিক দিয়ে তুলে বেরোতে কুট্টুস জোরে বল। মেকাও মেকআপ হয়ে গেল বাবা। বল আরেকবার বল। মেকাও চিড়িয়াখানাটা এখন এত সুন্দর করে সাজিয়েছে, আর বাপরে বাপ পাখির কি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি রয়েছে, প্রচুর ধরনের পাখি রয়েছে। বাট পাখির সেকশনটা খুব একটা ভালো করে আমাদের দেখা হয়নি, কারণ কি চিড়িয়াখানায় এলে সবার যেটা হয় আর কি, প্রথমেই মাথায় আসে বাঘ দেখবো, সিংহ দেখবো, তো আমাদেরও সেটাই হয়েছিল। ওগুলো দেখার চক্করে পাখির সেকশনটা আর খুব ভালো করে দেখা হয়নি। আর একটা জিনিস নোটিস করছিলাম যে কিছুটা যাওয়ার পরই না এরকম কিছু অ্যারো মার্কিং করা ছিল, যাতে বুঝতে পারা যায় যে পার্টিকুলার কোনো প্রাণী বা কোনো পশু এক্স্যাক্টলি কারেন্ট পজিশন থেকে ঠিক কতটা দূরে রয়েছে। আর এই যে দেখছো মিস্টার কুট্টু বাবু, ইনি সিঁড়ি থেকে একা একা নামবেন, কারোর হাত ধরবেন না, হাত বাড়িয়ে দিলে পরে সেই হাত ধরবে না, নিজে নিজে বড়দের মতন একা একা হাঁটবে। আর ওর বাবি যেরকম ভাবে যা করছিল ও সেটাকে কপি করছিল, এত দুষ্টু হয়েছে। চিড়িয়াখানাতে ঢোকার পরেই না প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে মাংকি, আর তার পাশেই ছিল ক্রোকোডাইল, আর ঠিক তার অপোজিটেই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘটা দেখার পরেই না আমরা রাইট সাইড ধরে এগিয়ে গেছিলাম এবং সেখানে ম্যাকাও দেখলাম, আর তারপরেই আমরা চলে যাচ্ছিলাম জিরাফের কাছে। তো গোটা চিড়িয়াখানাতে সব থেকে ভালো করে যেটা একদম সুন্দরভাবে দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই জিরাফ। আই থিঙ্ক টোটাল 5খানা জিরাফ ছিল, খুব সুন্দর লাগছিল একেবারে, কি হাইট জিরাফ গুলোর, বাপরে বাপ। তুতুস বলে রাখলে আসবে, ওর নাম কি তুতুস নাকি? বল হিপোপটেমাস, আয় জোরে বল, আয় বল, আয় হাত নেড়ে নেড়ে বল, আয়। এই চিড়িয়াখানা আছে বলেই আজকে আমরা এখনো পর্যন্ত কচ্ছপকে দেখতে পাচ্ছি, না হলে পরে তো আজকাল কচ্ছপ দেখাই যায় না, এগুলো প্রায় বিলুপ্তির পথে চলে গেছে। বেশ কিছুক্ষণ ঘোরার পরেই আমাদের না একটু খিদে খিদে পেয়ে গেছিল, আর সাথে করে তো কোনো খাবার সেরকম ভাবে ক্যারি করিনি, তো ওখানেই যেগুলো পাওয়া যাচ্ছিল তার মধ্যে থেকে আমরা একটু চিকেন প্যাটিস কিনে নিয়েছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। আর কুট্টুস আমার খাবারের উপরে হামলা করে দিয়েছে। পেটে খাবার পড়ার সাথে সাথেই আবার আমরা চাঙ্গা হয়ে গেছিলাম, পুরোপুরি ফুল এনার্জি নিয়ে আবার লেগে পড়েছি, কারণ কি এখনো পর্যন্ত প্রচুর কিছু দেখা বাকি রয়েছে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম শিয়াল দেখতে, বাট শিয়ালটা সেই দূরে শুয়েছিল, কিছু বুঝতে পারছিলাম না, শুধু বুঝতে পারছিলাম যে ওখানে একটা কিছু রয়েছে। এরপরেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে নেকড়ে, বাট নেকড়েটাকে নেকড়ে বা কম, কুকুর লাগছিল বেশি, অ্যালসেশিয়ান কুকুরের মতন পুরোপুরি দেখতে লাগছিল। সবাই সেটাই বলছিল যেটা কুকুর নাকি নেকড়ে বাঘ। হায়নাটাকেও খুব একটা ভালো করে দেখতে পারিনি, সেই কোথায় গিয়ে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছিল কি না যেই টাইমটা মানে সকালের দিকটা, দুপুরের দিকটা বিশেষ করে ওরা ঘুমোতে থাকে, ঠিক 4টে বা 3:30 4টের পর থেকে ওদের ঘুমটা ভাঙে। কারণ কি যত চিড়িয়াখানার ভেতরের দিকে ঢুকছিলাম বেশ কিছু পশুকে দেখছিলাম কি ওদের বানানো ঘরের মধ্যে ওরা ঘুমাচ্ছে, আর সেগুলো এতটাই দূরে ছিল যে ক্লিয়ার ভাবে ওদের মুখটা বুঝতে পারছিলাম না। বাট এটা ভেবেই মনকে সান্ত্বনা দিয়েছিলাম যে ফাঁকা খাঁচা তো দেখছি না, কিছু তো অন্তত রয়েছে, এইটুখানি বুঝতে পারছি, এটাই যথেষ্ট।
এখানে আবার বেঙ্গল টাইগার দেখতে এসে টাইগারের তো দেখা মিললো না ভালো করে, সে কোথায় একটা কোন কোনাতে ঘাপটি মেরে পড়েছিল, না খালি চোখে খুব একটা ভালো করে দেখতে পাচ্ছিলাম আর না ক্যামেরাতে ফুল জুম করে বুঝতে পারছিলাম। তাই বেঙ্গল টাইগারকে দেখার আশা ছেড়ে দিয়ে বাপ ছেলের কাণ্ড কারখানা দেখছিলাম। কুট্টুসকে একটু সানগ্লাসটা পরিয়েছিলাম, এটা ওরই, আর ওটা পরার পরে সেই বাবার সঙ্গে চোখে চোখ রেখে মাথার সঙ্গে মাথা ঠুকে যা তা করছে। যদিও চশমাটাকে খুব বেশিক্ষণ টলারেটও করেনি, চশমাটাকে বারবার করে খুলছে আর চশমার ডান্ডিটাকে বেঁকিয়ে দিচ্ছিল, ওই কারণে নিয়ে আবার ব্যাগের ভেতর পুড়ে দিয়েছি। আর এসব করতে করতেই কানে হঠাৎ করে না হই হই করে কিছু শব্দ এলো, আর সেই শব্দের পিছনে আমরা ছুটতে লাগলাম। ও বাবা, গিয়ে দেখি তো এখানে আর এক কাণ্ড, হোয়াইট টাইগার রয়েছে, সে আবার ঘুমাচ্ছে আর একদম প্রায় কাছাকাছি শুয়েছিল। তো খুব সুন্দর করে হোয়াইট টাইগারটাকে আমরা দেখতে পেয়েছি, ভিডিও করতে পেরেছি, ফটো তুলতে পেরেছি। আজ আমাদের কপালটা মনে হচ্ছে বেশ ভালো, এই কারণে বেশ অনেক কিছু পশু পাখি একদম সামনে থেকে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। আর এই হোয়াইট টাইগারটার অবস্থাটা দেখো একবার, কোথায় মাথা কোথায় লেজ কিচ্ছু বুঝতে পারবে না, একদম ঠ্যাং উল্টে ঘুমাচ্ছে। আমাদের বাড়ির বেড়ালগুলোও না ঠিক এইরকম ভাবেই ঘুমায়। হ্যাঁ, বাজাও বাজাও বাজাও, মুখ বন্ধ করে বাজা, দুম দুম। কি বাবা, বাজা বাজা। দেখ ম্যাও দেখিস তো ঘরে, এইটা দেখ ম্যাওটা। এই বাঘটাকে এক্স্যাক্টলি কি বলে আমার ঠিক মনে পড়ছে না, তবে একে দেখে না এত খারাপ লাগছিল, এত মায়া লাগছিল। ওর মনে হয় না খিদে পেয়েছিল, ওর মুখ থেকে লালা ঝরছিল আর আমাদের সামনে যে কাঁচের ওয়ালটা রয়েছে ওখানে এসে বারবার করে ঘুরছে আর গুঁতো দিচ্ছে, মানে খিদে পেয়েছে এরকম কিছু হয়তো বোঝানোর চেষ্টা করছিল। জানি মায়া করে লাভ নেই, যদি একবার দেওয়ালটা কোনোভাবে ফাটাতে পারতো ব্যাস, তাহলে আমাদের সবার ফটোতে আজকে হয়তো মালা ঝুলতো। বাট স্টিল দেখে একটু খারাপ লাগে, যেহেতু ঘরে পশু পুষি তো, তাই একটা অন্যরকম একটা মায়ার জায়গা থেকেই যায়, যতই সে হিংস্র হোক আর যাই হোক। কুটুস কি খাচ্ছে দেখি দাও। বিদ্যুৎ কুট্টুস কেমন করে বিস্কুট খায়, কুটুস কুটুস করে। ওরে বাবা, আর কুটুসের মা কি খাবে এখন? কুট্টুসের মায়ের তো বহুত জোরে খিদে পেয়ে গেছে, এক্ষুনি খেলাম তারপরে আবার খিদে পেয়ে গেছে। কুটুসের মায়ের এখন আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেতে পেয়েছে। একদম তাই, একটু জলও চাই। অনেকটা হেঁটেছি এসে থেকে, ওই সাইড গুলোতে রয়েছে দোকানগুলো, ছেড়ে এসেছি, তখন মনে হয়নি, তেষ্টা পাইনি, কিছু পাইনি। এখন এই সাইড থেকে হেঁটে হেঁটে এসেছি। এখন ক্যারি করাই যেত একটা বোতল, আমরা ক্যারি করি না তো। ক্যারি, কারণ কুট্টুসটা কোল থেকে নামতে চায় না, না হাঁটতে চায় না, কন্টিনিউয়াসলি ওর কোলে করে যাচ্ছে। আমি তো ভিডিও করছি বলে আমি নিচ্ছি না, ওই টেনে টেনে নিয়ে যাচ্ছে। বোর্ডের উপর লেখা অ্যানাকোন্ডার নামটা পড়ে ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছিলাম ওটা দেখার জন্য। ভেবেছিলাম যেরকম মুভিতে দেখায় ওরকম মোটা বড় সাপ সেরকম হবে হয়তো, বাট ও বাবা, সামনে গিয়ে দেখি কি, এ তো সুতোর মতন একটা সাপ। আর জানো তো, চিড়িয়াখানাতে গিয়ে আরো একটা জিনিস জানতে পারলাম, যে এইরকম কোনো পশুকে বা কোনো সাপ এই ধরনের কোনো প্রাণীকে না দত্তক নেওয়াও যায়। ইনফ্যাক্ট তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে অ্যানাকোন্ডা লেখা বোর্ডের ঠিক পাশে একজনের ছবি টাঙানো রয়েছে, উনি নাকি এখান থেকে 1 বছরের জন্য একটা অ্যানাকোন্ডাকে দত্তক নিয়েছে। জাস্ট ভাবতে পারছো, সাপকে দত্তক, বাপরে বাপ। যাই হোক বাবা, এরপর আমরা চলে গিয়েছিলাম এই ওয়াকিং বার্ড টানেলটার ভেতরে, যেটা আজকাল গোটা ইউটিউব ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়ে রয়েছে। তো এটা দেখার জন্য অরি ভীষণই এক্সাইটেড ছিল, বাট এটার ভেতরে ঢুকে নিরাশ হলাম, কারণ কি যেমনটা শুনেছিলাম তেমনটা একেবারেই নয়। শুনেছিলাম যারা এই জায়গাটা ঘুরে দেখতে আসবে তাদেরকে একটা খাঁচার মধ্যে রাখা হবে এবং তাদের চারপাশে পশু পাখিদেরকে ছেড়ে রাখা থাকবে, বাট তেমনটা কিছুই নয়।
নয়, জাস্ট একটা টানেলের মতন করা রয়েছে, কাঁচ দিয়ে ঘেরা, আর তার চারপাশে কয়েকটা ওই বাটারফ্লাই, ময়ূর, তারপরে কিছু হাঁস, এইসব জিনিস ছাড়া রয়েছে। এমন কিছু ইন্টারেস্টিং আমার লাগলো না, ইনফ্যাক্ট খুব একটা ভালোও লাগেনি। গোটা চিড়িয়াখানার মধ্যে সব থেকে কি ভালো লেগেছে আমার যদি প্রশ্ন করো, তাহলে আমি বলবো ময়ূর। এত ধরনের ময়ূর তো আমি জীবনে কোনোদিন দেখিনি। ময়ূর জাস্ট এক রকমেরই দেখেছি, যেরকম ওর লেজের মধ্যে ব্লু, গ্রিন এইসব দিয়ে ডিজাইন করে পেখমটা থাকে, ওই রকমই ময়ূর দেখেছিলাম। যখন আমরা আগ্রা ফোর্ট ঘুরতে গেছিলাম তখন একদম সামনে থেকে আমাদের মানে বাসটা যেখানে দাঁড়িয়ে ছিল একদম সামনেই ময়ূরটা উড়ে উড়ে যাচ্ছিল, সেটা দেখেছিলাম। বাট এখানে এসে দেখছি ধূসর ময়ূর, সাদা ময়ূর, এগুলো দেখে এত ভালো লাগছিল। অরি তো বারবার করে বলছে যে চলো চলো সিংহ দেখবো সিংহ দেখবো, বাট আমি ময়ূর দেখে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি। এত ভালো লাগছিল, তাই হয়তো ময়ূরকে জাতীয় পাখি বলা হয়। এবার আসি এই বাবা জীবনের কাছে। এই যে সিংহ মহারাজ, ইনি তো সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। এই জায়গাটার পাশ থেকে আমরা যে কতবার চক্কর লাগিয়েছি, কিন্তু বুঝতেই পারছিলাম না এর ভেতরে অ্যাকচুয়ালি কে রয়েছে। তারপর ঠিক যখন আমরা বাড়ি ফিরবো তার আধা ঘন্টা 45 মিনিট আগে এনাকে দেখছি পাইচারি করে বেড়াচ্ছেন। বাট আলটিমেটলি সিংহ মহারাজেরও দেখা মিললো আমাদের। এটাই আমাদের চিড়িয়াখানায় আসার সার্থকতা, যে আমরা বাঘ সিংহ দুটোই দেখতে পেয়েছি। আমাদের সিংহ সিংহ লেগে গেছে, সিংহ নামলো। বাঘ, সিংহ, হাতি সবাইকে একসাথে দেখতে পেয়ে খুব জোরে খিদে পেয়ে গেছিল আমাদের, তাই আবারও একটা ব্রেক নিয়ে নিলাম। খুব বেশি কিছু ভারী খাবার খাইনি, ওই একটু ঝালমুড়ি আর একটু পপকর্ন খেয়েছিলাম। আর এই যে কোল্ড ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে তো তিনজনের কাড়াকাড়ি পড়ে গেছিল। কুট্টুস কিছুতেই আমাকে আর ওর বাবিকে কোল্ড ড্রিঙ্কটা খেতে দেবে না, তাও টেনে টুনে একটুখানি কয়েকটা সিপ নিয়েছিলাম, ব্যাস তারপরে উনি কেড়ে নিয়ে নিয়েছে। এদিকে আবার কি করছে দেখো, এত বড় বেড়ালকে দেখতে পেয়ে তাকে খাওয়াতে গেছে, বাট কোন দিকে খাওয়াবে তার মুখ খুঁজে পাচ্ছে না, শেষে নিজেই খেয়ে নিয়েছে খাবারটা। চিড়িয়াখানা ঘুরে আমরা ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আর বাড়ির কাছাকাছি এসেই প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, কারণ প্রচুর জোর খিদে পেয়ে গেছিল। খুব একটা ভারী কিছু তো সারাদিনে খাইনি, তো দুটো এগরোল অর্ডার করলাম, ওটাই খাচ্ছিলাম। আর কুট্টুসের জন্য কিছু মাখানা ড্রাই ফ্রুটস নিয়ে গিয়েছিলাম, যেগুলো একদমই ফিনিশ করেনি, তো সেই কারণে এখন এখানে বসিয়ে বসিয়ে ওগুলো খাওয়াচ্ছি, সাথে অল্প অল্প করে একটু এগরোলও দিচ্ছিলাম। ঘুরতে যেতে তো সবার খুব ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে, বাট ঘুরে আসার পরে যেই মানে সিচুয়েশনটা হয় সেটা একদমই ভালো লাগে না। কত জামা কাপড় সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হবে, সেটা একটা। দুই মানে ঘর থেকে বেরানোর সময় যেই জিনিসগুলো এপাশ ওপাশ করে ফেলে রেখেছি তাড়াহুড়ার মধ্যে, সেগুলো এখন আবার ঠিকঠাকভাবে শর্ট করতে হবে, সেগুলো মানে ঠিকঠাক জায়গায় রাখতে হবে, সেই একটা কাজ। একেতেই ঘুরে টুরে মানুষ টায়ার্ড হয়ে যায়, বাড়ি ফিরে এসে মনে হয় যেন বিছানাটা পাই শুয়ে পড়ি, সেখানে আবার এখন কাজকর্মগুলো সব ঠিকঠাক করো। উফ, এসব ভাবলে না মনে হয় কি আর যাবো না ঘুরতে। যাই হোক, ঘুরে টুরে চলে এলাম, খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো যে প্রত্যেকটা মানে জীবজন্তুকে দেখতে পেরেছি। হ্যাঁ, অনেক সময় হয় কি যে অনেকের কাছেই শুনি চিড়িয়াখানায় গেছি বাঘ দেখতে পারলাম না, বা
কুমিরের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কুমিরটা জলের ভেতরেই রয়েছে, বেরায়নি। প্রত্যেকটা আমরা মানে জীবজন্তু দেখতে পেরেছি, বাঘ বলো সিংহ বলো। কুট্টুস এখনো পর্যন্ত না ওর ওই সেই রকম মানে ফিলিংসটা আসেনি এখনো পর্যন্ত, যে দেখলে পরে বিশাল একটা এক্সাইটমেন্ট। সিংহকে ওর রাজু বলে, ঠিক আছে, ওই পঞ্চতন্ত্রের গল্প হয় না, ওটা মাঝে মাঝে একটু দেখে, তো সিংহ নাম ওখানে রাজু, তো ও রাজু মানে জানে সিংহ। লায়নও বলে কোনো সময় সিংহ বলে, বাট আজকে সেগুলো সামনে থেকে দেখছে। কিছু কিছু বাঘটা দেখার সময় খুব এক্সাইটেড ছিল, কুট্টুস বাঘকে ডাকছে, কুট্টুস কুট্টুস আয় আয়, ওইভাবে ডাকছে। তো ওর ভালোই লেগেছে। তোমরা যারা অনেক দিন জু যাওনি কিংবা যাওয়ার প্ল্যান করছো, যাবে করছো, তারা আমার এই ব্লগেই দেখে নিতে পারবে সিংহ বাঘ সমস্ত জীবজন্তু সমস্ত কিছুকে। যাই হোক, ওভারঅল খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো কেটেছে। তুই আগে সবাইকে গুড নাইট বলো, তারপরে আগে গুড নাইট বলতে হবে। তুমি সকালবেলা গুড মর্নিং বলেছো না, এখন বলো গুড নাইট। এবার একটু রান্না বান্না সারার পালা, রাতে যেহেতু তাড়াতাড়ি ফিরে এসেছি, এই আর কি। চলো এবার ব্লগটা এন্ড করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চলো তুমি গুড নাইট বলে দাও। নাইট, বাই।